ছিল না ইয়ার সময়, যেন বলে ট্রাম্পের আগে যিনি প্রেসিডেন্ট, উনি উঠাই নিলেন না? আসছে। সুতরাং একটা জিনিস আপনাকে বলি, আমেরিকার পাওয়ার ডিসাইডেড হয়ে গেছে। এখন এই যুদ্ধের পরে ইরান যখন পরাশক্তির মর্যাদা পেয়ে গেল, গেছেই পেয়ে, এখন আমেরিকার তার এস্টাবলিশ মিলিটারি স্থাপনাগুলো বিভিন্ন দেশ থেকে আস্তে আস্তে উঠিয়ে ফেলতে হবে, কারণ প্রত্যেক দেশে এখন আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহ করবে। ফরহাদ ভাই, আমরা আচ্ছা, যেটা বলা হচ্ছিল যে মানে ইরানের যিনি IRGC-র প্রধান, উনি মারা গেছেন এরকম একটা গুঞ্জন, আপনি কি এই ব্যাপারে? ভেরিফাইড নিউজ না, আমরা পাইনি ভেরিফাইড নিউজটা। আমি চেক করবো। নো, আইআরজিসির প্রধান মারা গেলে এটা জানা যায়। তো এখন পর্যন্ত যেহেতু আমরা জানি না, we are not sure that the chief of IRGC did. কোনো No, স্পেসিফিক কোনো ইয়ে নেই। right now we don't have any specific news. এটা আবার হইতে পারে, যেমন মাসুদ পেজেশকিয়ানকে বলছে ইস্তফা দিয়েছেন, এরকম বলা হয়েছিল, কিন্তু মিথ্যা। গুজবও কিন্তু এক ধরনের ওয়েপন ওয়ারে। আচ্ছা, আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ, আপনি নিশ্চয়ই দেখেছেন তেলাপোকা তাদের পিছনে লেগেছে, এবং তেলাপোকা গ্রুপ তাদের মানে উৎখাত করেই ছাড়বে এরকম একটা। আজকে জাস্ট কিছুক্ষণ আগের একটা নিউজ যে পারমাণবিক অস্ত্র নীতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন এনে ভারত প্রথমবারের মতো 12টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে। বাট কোথায় মোতায়েন করেছে? না, পারমাণবিক ওয়ারহেড কোন দিকে? পাকিস্তানের দিকে না চায়নার দিকে? দুটার একটা হবে। মোতায়েন করেছে প্রতিবেদনে দাবি করা হচ্ছে এই প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র মজুত, বাট কোনো দেশের কথা উল্লেখ করা হয়নি। আমি আপনাকে বলি, যদি ইন্ডিয়া ভারত যদি পারমাণবিক ওয়েপন ওপেন করে এবং কোন দেশের দিকে তাক করে পেতে রাখে, যে হয়তো পাকিস্তানের দিকে হইতে পারে অথবা চায়নার দিকে হইতে পারে, বাংলাদেশের দিকে তো হবে না মনে হয় না। তো এই ওই দুটো দেশের কথা উল্লেখ করা হয়নি, মোতায়েন করেছে এটাই নিউজ ছিল। পারমাণবিক মানে নিউক্লিয়ার ওয়েপন ওপেন করলেই কিন্তু আঞ্চলিক রাজনীতির মধ্যে ইয়ে তৈরি হবে, উত্তেজনা তৈরি হবে। এই উত্তেজনা তো ভারতের জন্য ভালো হবে, মনে করি না যেটা ইন্ডিয়ার জন্য ভালো হবে। সুতরাং কার সাথে যুদ্ধ করবে ভারত? চায়নার সাথে ভারত যুদ্ধ করতে পারবে না। এখন চায়নার ফিফথ টাইম গ্রেটার হলো, সরি, ভারতের মানে ফিফথ টাইম গ্রেটার হলো চায়নার ইকোনমি। চায়নার মিলিটারি পাওয়ার ভারতের অন্তত 10 গুণ বেশি, 10 গুণ, 10 টাইমস মিলিটারি পাওয়ার গ্রেটার। এবং আর পাকিস্তানের সাথে তো নিউক্লিয়ার পাওয়ারের জন্য ডেটারেন্সি শক্তি সমতা তৈরি হয়ে গেছে। পাকিস্তানেরও নিউক্লিয়ার আছে, ইন্ডিয়ারও আছে। তাহলে ইন্ডিয়া এইসব নিউক্লিয়ার মহড়া দিয়ে তো লাভ নাই, বরং সাউথ এশিয়াতে আঞ্চলিক যে উত্তেজনা সেটা বেড়ে যাবে, এবং এটা আমাদের অর্থনৈতিক ক্ষতি হবে। পারস্পরিক যে সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, সেগুলো স্পয়েল হবে। আমার মনে হয় এই ভারতের যদি করে থাকে, এটা ভারতের সঠিক করে। ইন্ডিয়া যদি এটা করে থাকে, আমি জানি না, আমি দেখি না এটা তাইলে ভালো হবে, এটা ভারতের জন্য ভালো হবে না। এমনিতেই পৃথিবীতে নতুন বলয় তৈরি হয়ে গেছে যেটা ভারতের বিরুদ্ধে যাচ্ছে, যেমন তুরস্ক, পাকিস্তান, মিশর, এমনকি সৌদি আরব, ইরান, এরা মিলে যে একটা বলয় তৈরি হচ্ছে, এবং এটার সাথে থাকবে চায়না, সেটা তো নিশ্চয়ই ইন্ডিয়ার বিরুদ্ধে যাবে, ইন্ডিয়ার পক্ষে থাকবে না এই বলয়টা। তা আমরা ফরহাদ ভাই আজকে শেষ করব। আপনার কাছে শেষ জানতে চাই যে আসলে এখন আপনি এই যুদ্ধ পরিস্থিতি বা যুক্তরাষ্ট্র, ইরান, সর্বশেষ আপনার কাছে কি মনে হচ্ছে, মানে কোন দিকে যাচ্ছে বিষয়টা? যুদ্ধটা ইসরায়েল চালিয়ে যাবে, কারণ ইসরায়েলের একটা সমস্যা হয়ে গেছে। ইসরায়েল ভয় পেয়ে গেছে যে এই যুদ্ধ যদি, চুক্তি তো হবেই না আমেরিকার সাথে ইরানের চুক্তি হলেও ইসরায়েলের বিপদ। আর যুদ্ধ যদি এইভাবে বন্ধ হয়ে যায় আস্তে আস্তে, সেটাও ইসরায়েলের বিপদ। যুদ্ধ বন্ধ হয়ে গেলে আরো বেশি বিপদ। এইভাবে ইরান অপরাজিত থেকে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায়, তাহলে ইরান হবে কনস্ট্যান্ট থ্রেট টু ইসরায়েল। সুতরাং এটা আমি বলবো যে ইসরায়েলকে এখন থেকে চরম সতর্কতার